শেখ হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় ছিল ছাত্রলীগ যুবলীগ। এই গণহত্যায় তাদের একেবারে সরাসরি জড়িত থাকা, গুলি চালানো, হামলা চালানো, এই তথ্যগুলো উঠে এসেছে। যে কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দাবি জানিয়েছি যে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে এটা শুধু তাদের কাজ না, এখানে আইন মন্ত্রণালয়কেও কাজ করতে হবে বা আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। আমরা আইন মন্ত্রণালয়কেও জানিয়েছি, আরো আনুষ্ঠানিকভাবে জানাবো। আমরা যেমন রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজের পক্ষ থেকে এই গণহত্যায় জড়িত থাকার কারণে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি উঠছে, একই সাথে আওয়ামী লীগের দোসর যারা ছিল, জাতীয় পার্টি কিংবা অন্যান্য স্টেক হোল্ডার যারা, তাদেরও কিন্তু নিষিদ্ধের দাবি তুলছে। কারণ এরাই কিন্তু এই পরের বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে এবং ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল, ফ্যাসিবাদের সহযোগী ছিল। পাশাপাশি এই ফ্যাসিবাদের সবচেয়ে বড় লাঠিয়াল বাহিনী ছিল ছাত্রলীগ যুবলীগ। যে কারণে আমরা ছাত্রলীগ যুবলীগকে তারা তো রাজনৈতিক দল না, তারা একটি ছাত্র সংগঠন কিংবা যুব সংগঠন। যেই কারণে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনার সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আমরা একটা 12 দফার প্রস্তাবনা দিয়েছি, যেখানে আমরা পুলিশকে সংস্কার করার জন্য 2007 সালে যে আপনার একটা পুলিশ কমিশন করার প্রতিবেদন নিয়ে সে সময় পর্যালোচনা হয়েছিল, সেই আলোকে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় পুলিশের পদোন্নতি, নিয়োগ এবং পুলিশকে তদারকির জন্য আমরা একটা স্বতন্ত্র পুলিশ কমিশনের কথা বলেছি। এবং বর্তমানে যে পুলিশের সাথে জনগণের যে একটা দূরত্ব তৈরি হয়েছে পুলিশের গণমুখী কর্মকাণ্ডে, সে কারণে কিন্তু পুলিশও স্বাভাবিকভাবে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, যার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক না। আপনি যদি জেলা লেভেল দেখেন, উপজেলা লেভেল দেখেন, ঢাকা শহরে দেখেন, যে জনগণের সাথে পুলিশের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সেখানে আমরা পুলিশের মোটিভেশন কাউন্সিল